রোশনাইয়ের অপারেশন হয়ে গেছে। আরণ্যক দেখা করতে আসছে রোশনাইয়ের সাথে। সামনেই আদিত্য কাপুর ছিল। ও কিছুতেই ঢুকতে দিতে চাইছে না আরণ্যককে। ডাক্তারবাবু এসে বলেছেন রোশনাইয়ের অবস্থা এখন ভালো, আপনারা এক এক করে দেখা করে আসতে পারেন। আরণ্যক বেরিয়ে যাচ্ছিল। আদিত্য কাপুর বলল, তুমি যাচ্ছ মানে? বললো, আমি যাব না তো কে যাবে? বললো, দেখো তুমি গেলে রোশনাই উত্তেজিত হয়ে যাবে, তাই তুমি যেও না, এটা ওর পক্ষে ভালো হবে না। আরণ্যক বলল, দেখো একটু আগেই তো আমার জন্যই রোশনাই জ্ঞান ফিরে পেল, বেঁচে গেল, এখন তুমি আমাকে আটকাতে চাইছো? আদিত্য কাপুর খুব রেগে গেছে, বলছে যে দেখো তুমি যখনই ওর জীবনে ফিরে এসছো তখনই একটা একটা অঘটন ঘটেছে, তুমি ভেবে দেখো, তুমি ওর পক্ষে মঙ্গলজনক নয়, তাই তুমি একেবারেই ওর কাছে যেও না। কেন যাচ্ছ? উত্তেজিত হয়ে পড়বে, সবে অপারেশন হয়েছে। বলল আরণ্যক, আমাকে দেখে ও মোটেই উত্তেজিত হয়নি, তুমি এত কথা বলছো কেন? ছুটে বেরিয়ে যাচ্ছে। সিকিউরিটি গার্ডকে বলেছে আদিত্য, এই লোকটাকে একবারে ঢুকতে দেবে না, এতে পেশেন্টের ভালো হবে না। আদিত্য জানিয়েছে যে তুমি যে আজ বড়াই করে যাচ্ছ রোশনাইকে দেখতে, ওকে যদি আমি না হাসপাতালে নিয়ে আসতাম তাহলে কেউ বাঁচত? তোমাকে আমি খবর দিয়েছিলাম, আসতেও বলিনি, রোশনাইও আসতে পারেনি, শুধু খবরটা দিতে বলেছিল, তুমি চলে এসে এইসব ঝামেলা করছো। আরণ্য আদিত্যকে বলছে যে তুমি হাসপাতালে নিয়ে এসছো এটা সঠিক, কিন্তু তাই বলে তুমি অসম্মান করতে পারো না। আদিত্য বলেছে, তুমি তো রোশনাইকে তোমার বাড়ির কাজের লোক করে রেখেছিলে, তোমার লজ্জা করে না? তুমি ওর দেখাশুনো করেছিলে? মোটেও করনি। নিজের বাড়িতে নিজের স্ত্রীকে রেখে সেখানে ফষ্টি নষ্টি করতে এসছো। খুব রেগে গেছে আদিত্য, একেবারেই পছন্দ করছে না আরণ্যক যাক রোশনাইয়ের সাথে কথা বলুক। কিন্তু আরণ্যক পুজো দিয়ে এসেছিল, ফুল মাথায় ঠেকিয়েছে রোশনাইয়ের, তারপরেই ওর জ্ঞানটা ফিরে এসেছিল, নাহলে ভেন্টিলেশনে দিতে হতো। আরণ্যক কিছুতেই শুনবে না, ও ছুটে বেরিয়ে গেল রোশনাইয়ের সাথে দেখা করতে। রোশনাইয়ের জ্ঞান ফিরেছে, হয়তো কষ্ট হচ্ছে, বুঝতে পারেনি আরণ্যক আসবে। আরণ্যক বলছে হাসি হাসি মুখে, রোশনাই কেমন আছো? পাশে বসেছে, হাতটাও ধরেছে, বলছে আপনি এখানে? বললো, কেন, আমি থাকবো না তো কে থাকবে? তখন বললো, দেখুন স্যারজি, আপনাকে আমি যা বলার বলে দিয়েছি, আমার আর কিছু বলার নেই। বলছে আরণ্যক, তোমাকে আমার অনেক কিছু বলার আছে যা এতদিন বলিনি, বলার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আমি এখন বলতে চাই যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও যে আমাকে ভালোবাসো সেটা বলেছিলে। তখন বলল, দেখুন আমি কি বলেছি না বলেছি আমার অত মনে নেই, কিন্তু ও ভালোভাবে জানে, অবচেতন মনে ও বলেছিল আরণ্যককেও ভালোবাসে, আর আরণ্যকের চোখেও ও ভালোবাসা দেখেছিল। ও ফিরিয়ে দিতে চায় আরণ্যককে গরিমার কাছে। বলল, দেখুন আপনি এই সব কথা আমাকে বলবেন না, এটা ঠিক না, এটা সঠিক না। বললো, একটা কাগজে সই করে কি সম্পর্ক চলে যায়? আমি এর সব কিচ্ছু মানি না, আমি তোমাকে স্ত্রী বলে মানি। বলল, দেখুন আমার শরীর খারাপ, আমি অসুস্থ, সেই জন্য এখন আপনার মনে হচ্ছে যে আমার কাছে থাকাটাই বাঞ্ছনীয়, আপনি আমাকে ভালোবাসেন বলছেন, কিন্তু আমি এটাও জানি আপনি গরিমা দিদিকেও খুব ভালোবাসেন। যখন আমি সুস্থ হয়ে যাব তখন আপনার মনটা আবার ছটফট করবে গরিমা দিদির জন্য, আপনি আবার তখন তার কাছে চলে যাবেন, এটা তো ঠিক না। বলছে আরণ্যক যে আমি আর দু নৌকায় পা দিয়ে চলতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। বলল, সেটা আরও হয় না, আপনার মনে হচ্ছে কিন্তু আপনি পারবেন না, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সাথে কোনো রকম আর সম্পর্ক রাখতে চাই না, যোগাযোগ রাখতে চাই না। বলছে, তুমি কি কথা বলছো? বলল যে আমারই ভুল হয়েছিল, আপনাকে আমি বলেছিলাম, খবরটা দিয়েছিলাম। বলছে, আমাকে বলবে না তো কাকে বলবে? তুমিও মনে মনে জানো যে আমি ছাড়া তোমার আর কেউ নেই, সেই জন্যই না আমি ছুটে এসেছি, আর আমিও তো খুব কষ্ট পাচ্ছি, বলো তোমার শরীর এখন কেমন? হাতটা ধরেছিল, হাতটা সরিয়ে নিল। রোশনাই কিছুতেই আরণ্যককে ওর কাছে ঘেঁষতে দিচ্ছে না। ওদিকে দেখেছি চ্যাটার্জি বাড়িতে মিনিকে নিয়ে এসছে
ছোটু, অষ্টমঙ্গলা এসছে, লালন এসছে, এসেই হই হুল্লোড়ে মাতিয়ে দিয়েছে। মা কোথায় তোমরা? ছোটুও বলছে কোথায় বড় বৌদি, এসো, মিনি এসছে, লালন এসছে, আশীর্বাদ করো। দেখেছি ঠাম্মিও চলে এসছে। ঠাম্মি আশীর্বাদ করছে, চিনতেই পারছে না নাতনিকে, বলছে একেবারে রাজকন্যার মতো লাগছে। ওদেরকে বরণ করে ঘরে তোলা হলো। বাবা এসছে দেখি মিনি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। তখন বলছে বাবা, আমি যে সেই সন্দেশটা খেতাম তুমি যখন অফিস থেকে আনতে, সেটা এনে রেখেছো? বলছে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এনে রেখেছি, সব পাবি। দুষ্টু এসছিল। দুষ্টু তখন বলছে যে মিনি, তোমার বর কি তোমাকে একটা সন্দেশ কিনেও খাওয়াতে পারে না? লালনদা, তুমি মিনিকে একটা সন্দেশ কিনে দিতে পারো না? এই কী অবস্থা হলো? চলে এসছে আরণ্যকের মা, বলছে দুষ্টু তুমি এখানে কেন? তুমি গরিমার কাছে যাও, গরিমাকে অনেক করে আমরা কালকে আটকেছি, ও তো কিছুতেই থাকতে চাইছিল না, ওর মনটা ভালো নেই। এদিকে এদের কেউ এরমভাবে বললো বলে এদের মন খারাপ হয়ে গেল। রাজা এলো, এলো জাহ্নবী। ওর শাশুড়ি মা বলছে তুমি তো বাড়ির বউ, তোমার তো উচিত ছিল একটু সামনে দাঁড়ানো। বলছে মা, আমার সামনে দাঁড়ানোতে কী এসে যায়? তুমি আছো, বাবা আছে, ছোটু আছে, এখন তো ঠাম্মিও সামনে এসে দাঁড়িয়ে গেছে। এসেছে আরণ্যকের বাবা, বলছে যে গরিমা কোথায়? গরিমা সকলে খোঁজ করছে। দুষ্টুকে যেতে বললো, তোমার কি ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে গেছে, কলেজ কাজকর্ম নেই? বলছে না, একটু মজা দেখতে এসেছি। বলছে মজা? কী মজা? তখন বলল এই যে এরা সব কীরকম পোশাক পরে এসছে, সেই মজাটাই দেখছি। সাথে সাথে ছোটু বলছে যে তোরা যেরকম বলছিস, এখন লালন যদি তোদের দেখে হাসে, মজা পায় যে তোরা কীরকম পোশাক আশাক পরে আছিস, তখন কি ভালো লাগবে? চিৎকার করছে আরণ্যকের মা, বলছে ছোটু তুমি এইভাবে কথা বলছো? বলছে আমাকে ধমকাচ্ছ কেন? যা সঠিক তাই বললাম। আরণ্যকের বাবা বলছে ছোটুর তো ওটাই কাজ, সব সময় এরকম করে তর্ক করে। সেই সময় দেখেছি মাধবী ঘরে ঢুকছে। মাধবী এসেই বলছে আমার একটু দেরি হয়ে গেল, সঠিক সময় আসতে পারিনি, কিছু মনে করো না। আস্তে আস্তে যেন কী কথা শুনলাম, পোশাক আশাক নিয়ে কথা হচ্ছে। তা তোমরা এইভাবে কথা বলছো কেন? ওরা বস্তিতে থাকে বলে এত অসম্মান করছো? আমার তো মনে হয়েছিল ওটা স্বর্গ। আরণ্যকের মা বলেছে ছোটুকে তুমি তো ওখানেই থাকতে পারো। বলল যে তোমার দেওর যদি ওখানে থাকতে পারতো, নিজেকে ধন্য মনে করতো। অবাক হয়ে গেছে লালন যে বস্তিতে ও থাকলে স্বর্গ মনে হতো। তারপর বলল দেখো, তোমরা এইভাবে অসম্মান করছো, এটা তো ঠিক না। আমি কত রাজাকে দেখেছি ভিখিরি হয়ে যেতে, আবার ভিখিরিকে দেখেছি রাজা হয়ে যেতে। আজকে লালনের এই অবস্থা, বস্তিতে থাকে, কিন্তু একদিন এরকম তো সাতমহলা বাড়িতে থাকতেই পারে। তাই এই সব যে বলছো এর কোনো মানে হয় না। আর তোমরা হয়তো কোন দিন দেখবো বস্তিতে গিয়ে রয়েছো, ওরা চেঁচামেচি করছে, এরকম তুমি বলছো। বলো হ্যাঁ, এইসব তো মানুষ ঠিক করে না, ভগবান ঠিক করে দিয়েছে কে কোথায় থাকবে, কার যে কী হতে পারে সেটা কেউ জানে না। লালন বস্তিতে থাকে বলে এত কথা শুনতে হচ্ছে। বলছে মিনির বাবা যে লালন তুমি সব সময় বলো কেন যে তুমি বস্তিতে থাকো? তোমরা তো আর বরাবর বস্তিতে থাকতে না, সাতমহলা বাড়িতে থাকতে। এটা শুনেই আরণ্যকের বাবার মুখটা পাংশুটে হয়ে গেছে। গরিমা আবার আর চোখে তাকাচ্ছে, কী বলছে? বলল একদিন হয়তো এমনও আসতে পারে তোমরাও এরকম সাতমহলা বাড়িতে থাকবে, তাই এইসব নিয়ে ভাবনা চিন্তা করো না। আরণ্যকের বাবা রাগ করছে, বলছে মাধবী তুমি তো এই বাড়ির কেউ না, তুমি সব ব্যাপারে কেন থাকছো? বলল যে দেখো দাদা, আমি এই বাড়ির হয়তো কেউ না, কিন্তু নিজেকে এই বাড়ির একজন সদস্যই মনে করি। বড় বৌদিকে বলছে চলো, কি কাজ করতে হবে আমাকে বলো, এই বাড়ির লোকেরা তো কেউ তোমায় সাহায্য করবে না। সাথে সাথে বলছে যে তোমার কি দরকার? বলল তোমরা যদি সাহায্য করতে তাহলে বাইরের লোককে আর নাক গলাতে হতো না, তোমরা কেউ সাহায্য করছো না। আরণ্যকের বাবা বলছে যে আমরা তো কেউ তোমার স্টুডেন্ট না, জানি যে তুমি ছাত্র পড়াও, সেই জন্য সকলকে ছাত্র মনে করো। মাধবী বলছে দেখো, আমার মনে হচ্ছে তোমরা সকলেই যেন ছোট ছোট বাচ্চা, এমন সব কথাবার্তা বলছো যেগুলো মানা যায় না, তাই আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা বুঝতে না চাইলে আমার কিছু করার নেই। আর গরিমা বলছে যে তোমাকে তো ছোটু
বুঝিয়ে দিয়েছে তুমি এই বাড়ির কেউ না, তাও তুমি এখানে এসছো, বাড়ির হয়ে কথা বলছো। গরিমাকে সাথে সাথে শুনিয়ে দিয়েছে মাধবী যে আরণ্যকও তো তোমাকে এই বাড়ির কেউ মনেই করে না, তাহলে তুমি কেন এখানে আছো। ওদের মধ্যে বেশ ঝামেলা লেগে গেছে। এদিকে আরণ্যককে চলে যেতে বলছে রোশনাই, বলছে দেখুন আমি তো একটা নবজন্ম পেয়েছি, আর এই নতুন জন্মে আমি আপনাকে আর চাইছি না, আমার জীবনে কোনো দিন আপনি আর আসবেন না, আপনাকে আমি দেখতেও চাই না। বলছে তাহলে তুমি কাকে দেখবে, আদিত্যকে। বলছে আর যাকে দেখি না দেখি সেটা পরের কথা, কিন্তু আপনাকে আমি দেখতে চাই না, আপনি ফিরে যান, আর কোনো দিনও এখানে আসবে না। বললো দেখো এমন একদিন আসবে হয়তো আমি তোমার খোঁজ না করলেও তুমি আমার খোঁজ করবে। বলছে না আমি কোনো দিন খোঁজ করব না, আপনি গরিমা দিদির সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাই। এদিকে আদিত্য বলেছিল আরণ্যককে যে তুমি কি ভেবেছো যে আমরা কেউ বুঝতে পারিনি, গরিমা নাচে ফার্স্ট হয়ে গেল, হেরে গেল রোশনাই, আর কেন হারলো সেটা কি আমরা বুঝিনি। বললো রোশনাই কি কিছু বলেছে। তখন আদিত্য জানিয়েছে তুমি রোশনাইকে চিনতেই পারোনি, রোশনাই এরম ধরনের মেয়েই না, ও কাউকে কিছু বলবে, আমরা এটা বুঝতে পেরেছি, তুমি রোশনাইকে বলেছিলে বলেই রোশনাই হেরে গেছে। চুপ করে আছে আরণ্যক, কিছু বলতে পারছে না। এটাও জানিয়েছে আদিত্য যে রোশনাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ওকে স্ট্রং সাপোর্ট দিতে চাই, যেটা তুমি কোনো দিন দেবে না। তুমি ওকে কাজের লোক বানিয়ে বাড়িতে রেখে দিয়েছিলে, অনেক অত্যাচার করেছো, কথা শুনিয়েছো, যেগুলো সত্যি একেবারে সঠিক। যখন রোশনাই খুব রেগে গেছে আর ওর মুখ দেখতে চাইছে না, মনে মনে দুঃখ পাচ্ছে, বলছে তুমি এইভাবে আমাকে বলছো। বলছে হ্যাঁ আমি এইভাবেই বলছি। তারপর ডাক্তারবাবুরা বলেছিলেন কিছুদিন রোশনাইকে বাইরে ঘুরে আসতে। আরণ্যক বলল আমি ডাক্তারবাবুর কাছে শুনেছি তোমাকে নিয়ে যেতে চাই। বলছে কি, আমাকে এত সস্তা মনে করেছেন, না আমার সাথে এই রকম করা যায় যে যখন খুশি ফষ্টি নষ্টি করবেন, আমাকে নিয়ে ঘুরবেন আর আমি চলে যাব। স্যারজি সব মেয়ে কিন্তু সমান হয় না, আপনি ভুল করছেন, এই সব কথা আর কোনো দিন বলবেন না। আপনার সাথে আমার কী সম্পর্ক যে আমাকে নিয়ে আপনি বেড়াতে যাবেন বলছেন। অবাক হয়ে গেছে আরণ্যক, ভাবতে পারেনি রোশনাই এরকম প্রতিবাদ করবে। ভেবেছিল আদিত্য কাপুরের সাথে একসাথে থাকে, কিন্তু সবটাই ওদের একটা চিন্তা, ভাবে রোশনাই খুব বাজে মেয়ে। রোশনাই যখন এরকমভাবে প্রতিবাদ করছে, আরণ্যক তখন ওখান থেকে বেরিয়ে চলে গেল। আদিত্য অপেক্ষা করছিল, আদিত্যকে বলল যে তুমি সঠিকই ছিলে, আমি আর এখানে কোনো দিন আসবো না, তোমাদের জীবনে আর ফিরে আসবো না, তোমরা ভালো থেকো। আদিত্য অবাক হয়ে আছে যে কি বলে গেল, চলে গেল আরণ্যক। কোথায় গেল কেউ জানে না। রোশনাই খুব জোরে কাঁদছে, ওর কষ্ট হচ্ছে, ও জানে যে ভালোবাসে আরণ্যক ওকে, কিন্তু ওকে ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। একসাথে দুজনকে কখনো কষ্ট দিতে পারে না। আজকে রোশনাইয়ের প্রতি ওর ভালোবাসা জন্মেছে, আবার যখন রোশনাই সুস্থ হয়ে যাবে, দেখবে গরিমা অসুস্থ হয়ে গেছে, তখন আবার গরিমার কাছে ছুটে যাবে। এইভাবে তো মানুষের জীবন কাটতে পারে না, তাই একটা মানুষকেই বেছে নিতে হবে। সেই জন্যই নিজের বুকে পাথর চাপিয়ে রোশনাই ফিরিয়ে দিল আরণ্যককে। আরণ্যক খুব কষ্ট পেয়েছে, কি করবে ও। ওদিকে বাড়িতেও গোলমাল লেগে গেছে, মিনি লালন এসছে, কিন্তু ওদেরকে নিয়েও সমস্যার সৃষ্টি হয়েছে। মাধবীলতা প্রতিবাদ করছে, এবার যদি মাধবীলতা ছোটুকে বিয়ে করে ওই বাড়ির বউ হতে পারে, সব থেকে জব্দ হবে পরিবারের বাকি সদস্যরা। আদৌ কি বিয়েটা ওদের মধ্যে হবে, সেটাই আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।